বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে, আগে মাছকে বাঁচান, তারপরে আপনারা মাছ বিক্রি করুন। আমরা যদি মাছকে না বাঁচিয়ে রাখতে পারি তাহলে কি আমরা মাছ বিক্রি করতে পারবো? অবশ্যই পারবো না। এখন কেন বললাম মাছকে বাঁচান? এই যে বৃষ্টি, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ক্যাটফিশ জাতীয় মাছ আমরা যারা ছেড়েছি পুকুরে, আমাদের প্রত্যেকের মাছের কিন্তু কোনো না কোনো সমস্যা এসে যাবে। আমরা ওই সমস্যার হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা দেওয়া। এখন আমরা এই সমস্যার হাত থেকে কিভাবে বাঁচবো, এটা বাঁচতে হলে, এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে আমার এই ভিডিও পাশে থাকুন, পাশে থাকবেন, আমার মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের কি করতে হবে, কি করণীয় থাকবে। এই বৃষ্টি চলাকালীন সময়ে আমাদের মাছকে কিভাবে আমরা হেফাজত রাখবো, কিভাবে চাষ করব। এখন আমাদের সবচেয়ে একটা করণীয় থাকবে, যেহেতু আজকে এক সপ্তাহ 10 দিন যাবৎ কিন্তু কম বেশি বৃষ্টি হইতে আছে, রেগুলার হইতে আছে, কিন্তু এমন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের পুকুরে পিএইচটা কমে যাবে, পিএইচ কিন্তু কমে যাবে। আর একটা কাজ হবে, সেটা হলো উকুনের যে একটা উপদ্রব, এই উকুনের উপদ্রব কিন্তু পুকুরে বেড়ে যাবে, পুকুরে কিন্তু গ্যাস হয়ে যাবে, অ্যামোনিয়া টক্সিনের হার কিন্তু বেড়ে যাবে। আমরা এই সকলের হাত থেকে আমরা বাঁচবো। এখন কিভাবে আমরা বাঁচবো, আমরা কিভাবে আমাদের মাছকে সুরক্ষা দিব, এই মাছকে সুরক্ষা দেওয়ার জন্য আমি যে কথাটি আপনাদেরকে বলবো, মানে এটা মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে এবং বুঝবেন বিষয়টা। স্লিপ করে যদি চলে যান তাহলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা যে কাজটি করবেন, আপনারা প্রত্যেকেরই যারা মাছে একটা বীজ দিয়েছেন, আপনাকে ইচ্ছা করলেই কিন্তু 7 দিন পরে মাছটা বিক্রি করতে পারবেন না, এক সপ্তাহ পরে মাছ বিক্রি করতে পারবেন না, 1 মাস পরেও করতে পারবেন না। যারা মাছ দিয়েছেন পুকুরে দীর্ঘ সময়ের জন্য, 5 মাস, 6 মাস, 8 মাস, 7 মাস, এই 10 মাস অথবা 1 বছর, কিন্তু যারা হয়তো আমরা মনে মনে টার্গেট নিয়েছি 7 মাসের ভিতর আমার একটা বেস উঠে যাবে, 6 মাসের ভিতর আমার একটা বেস উঠে যাবে। এখন 10 দিন যাবত যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় আপনারা খাবার দিবেন না। এখন হয়তো বলতে পারেন, প্রশ্ন থাকতে পারে আপনাদের, বৃষ্টির সময় যে আমরা খাবার দিব না, আমাদেরকে মাছ শুকিয়ে যাবে? না ভাই, আপনার মাছ শুকাবে না, কিন্তু আপনার মাছটা সুরক্ষিত থাকবে। আপনি যখন খাবার দিবেন তখন আপনার মাছের সমস্যা এসে যাবে, সমস্যা হয়ে যাবে। কোন সমস্যা হয় ঠিক নাই, হয়তো পেট ফুলা, পেট ফেঁপে যেতে পারে, লেজে লাল হয়ে যেতে পারে, নাভিতে লাল হয়ে যেতে পারে, কান্তার গোড়ায় লাল হইতে পারে, ঘাড়ে মাংসতে আপনার লাল হইতে পারে, পেট ফেঁপে যাবে, অথবা পেটের ভিতর পানি এসে যাবে। আরেকটা কথা আমার মনে হইলো, পেটের ভিতর কোনো মাছ, শিং মাছ বলেন, ট্যাংরা মাছ বলেন, গুলশা মাছ বলেন, যদি আপনার মাছের পেটের ভিতর যদি পানি এসে যায় তাহলে ওই মাছটা কিন্তু বাঁচবে না, ওই মাছটা মরে যাবে। যদি পেটে পানি এসে যায়, হয় ট্যাংরা, হয় গুলশা, হয় শিং, যেটাই হোক, যদি পেটে পানি এসে যায় তাহলে আপনার ওই মাছটা বাঁচবে না। কিন্তু তার জন্যই আপনারা খাবারটা দিবেন না। ওই অতিরিক্ত খাবার অথবা হয়তো কমই দিতেছেন, কিন্তু কমটাও দিবেন না। আপনার সামনেও অনেক সময় পাবেন খাবার দেওয়ার, কিন্তু হয়তো এমন বৈরী আবহাওয়াটা কিন্তু বেশি দিন হয়তো থাকবে না, হয়তো আর 4 দিন অথবা 5 দিন। ওই বৈরী আবহাওয়াটা যখন চলে যাবে তখন আবার আপনার খাবার ধরাবেন, তাহলে আপনার মাছটা সুস্থ থাকবে, আপনার মাছটা নিরাপদ থাকবে। খাবার দেওয়া, যখন আপনারা খাবার দেন তখন মাছটা কী করে, উপরে বেশি আসে, পানির উপরে বেশি আসে। পানির উপরে যখন বেশি আসে তখন কিন্তু পানির উপরের স্তরটাতে কিন্তু অ্যাসিড থাকে, অ্যাসিড। ওই অ্যাসিডের কারণে আপনার শরীরে, মাছের শরীরে জলসে যাবে। এখন ওই জলসে যাওয়া থেকে আমাদের রোধ করতে হবে। আমরা মাছটাকে উপরে ভাসাবো না, নিচে খাইতেছে নিচে খেতে থাক। আমরা যখন উপরে ভাসাবো, আমরা যখন খাবার দেবো, তখনই তো মাছটা উপরে বেশি আসবে। উপরে বেশি আসলেই আমাদের কোনো না কোনো ভাই সমস্যা এসে যাবে। আমরা এই সমস্যাতে ফালবো না আমাদের মাছকে। আমাদের মাছটা যেন সুস্থ সবল থাকে, নিচে থাক, ভালো থাকবে।
আর উপরে যখন আপনারা খাবার দিবেন তখনই মাছটা উপরে হবে। উপরে আসলেই সমস্যা আসবে, সমস্যা কিন্তু এসে যাবে। অনেকেরই কিন্তু সমস্যা এসে গেছে, কেউ আমার কথা শুনছেন আর কেউ হয়তো আমার কথা শুনেন নাই। যারা শুনেন নাই তাদের কপালে হয়তো বিপদ এসে গেছে, আর যারা শুনছেন, হ্যাঁ, কথা মানছেন, তাদের হয়তো এখন পর্যন্ত ভালো আছে, ঠিক আছে। মাছটা যদি নিচে খাই, মনে করেন বৃষ্টি হইতেছে, মাছটা নিচে, মাছটা বাড়ছে না, এটা আমি নিশ্চিত বলতে পারি আপনার এই পুকুরে কোনো সমস্যা হবে না, একবার হবে না। আর যদি আপনার ওই যে বৃষ্টি হয়ে গেল, আজকে বৃষ্টি হইলো, দিনের বেলা বৃষ্টি হইলো, আর আমি চিন্তা করলাম দিনে তো আজকে বৃষ্টি হয়েছে, রাত্রে তো বৃষ্টি হয় নাই, তাহলে খাবারটা দিয়ে দিই না ভাই। এই বৈরী আবহাওয়ার ভিতরে আপনারা খাবারটা না দেওয়াটাই ভালো। কিন্তু কেন আপনারা তাড়াহুড়া করবেন মাছ চাষ করতে? কারণ আপনার মাছ চাষ করতে সময় পাবেন আরো 7 মাস, 8 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস সামনে সময় পাবেন। ওই সময় আপনারা খাবার দেন। এই বৈরী আবহাওয়া তো সারা মাস থাকবে না, হয়তো 1 সপ্তাহ থাকবে, হয়তো 5 দিন থাকবে, হয়তো 3 দিন থাকবে। ওই 3 দিন, 4 দিন, 5 দিন অথবা 1 সপ্তাহ আপনি একটু খাবার ডব দেন না, খাবার ডব দেন, তাহলে তো আপনার মাছটা, হ্যাঁ, সমস্যা পড়তেছে না। কেন আমরা নিজেরা এই মাছকে সমস্যায় ফেলতেছি? আমরা নিজেরাই কিন্তু মাছটাকে সমস্যায় ফেলে দিতেছি। আমরা নিজেরা মাছকে সমস্যা ফেলবো না, মাছের যেন সমস্যা না হয়। তাই আমি বলি বারবার, আপনারা খাবার দিবেন না, খাবার দিবেন না। আমি অনেকবার বলতেছি খাবার দিবেন না। পুকুরে কিন্তু প্রাকৃতিক খাবার থাকে, প্রাকৃতিক খাবার তৈরি হয়, আর ওই প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু মাছ বেঁচে থাকে। এখন হয়তো বলতে পারেন আমার পুকুরে তো প্রাকৃতিক খাবার নাই, কিন্তু হ্যাঁ, আমাদের কিন্তু আর একটা কাজ করতে হয়, সেটা হলো প্রাকৃতিক খাবার আমাদের পুকুরে যেন তৈরি হয় সে একটা ব্যবস্থা করতে হয়। কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি এর জন্য কিন্তু একটা আলাদা একটা আইটেম আছে, ওই আইটেমটা দিতে হয়। হ্যাঁ, এই প্রাকৃতিক খাবার, এই প্রাকৃতিক, দেখুন আমরা, হ্যাঁ, সপ্তাহে একদিন খাবার মিস দিব, অথবা এই বৈরী আবহাওয়ার মধ্যে যেন আমার মাছটা না খাই, হ্যাঁ, আমরা ফিট খাবার দেব না, তখন ওই প্রাকৃতিক খাবারকে বেঁচে থাকবে। এখন ওই প্রাকৃতিক খাবারটা আমার পুকুরে আমাদের কি যোগান দিতে হবে, এই প্রাকৃতিক খাবারটা যেন তৈরি হয়, তৈরি থাকে, যেন এই আমরা 70% খাবার কিন্তু আমরা মাছকে খাওয়াই, আর যে না সরি 20 অথবা 30% খাবার আমাদের ওই খাবার খাওয়াই, আর 70% খাবার কিন্তু প্রাকৃতিক উপায়ে ওরা খায়, প্রাকৃতিক উপায়ে খায়। এখন এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দানা থাকে, এটা আমরা হয়তো দেখতে পারি না, ওই দানাগুলা মাছে খায়, ওই দানাগুলা খেয়ে মাছ বেঁচে থাকে, মাছ বড় হয়, মাছের গ্রোথ আসে। হ্যাঁ, কিন্তু আমরা এটা মনে করি যে আজকে দেখে তো খাবার দিচ্ছি না, কালকে খাবার দিচ্ছি না, 3 দিন খাবার দিচ্ছি না, আমার মাছ মনে হয় শুকায় গেছে। না ভাই, আপনার মাছ শুকায় নাই, আপনার পুকুরে কিন্তু খাবার তৈরি আছে, খাবার তৈরি আছে। আর যদি খাবার তৈরি না থাকে তাহলে খাবার তৈরি আপনারা করবেন। কীভাবে করবেন এটা আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ, কমেন্ট করেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আমি বলে দেবো না কীভাবে প্রাকৃতিক খাবারটা তৈরি থাকে অথবা তৈরি করতে হয়, তা আমি বলে দেবো না। আচ্ছা, যাই হোক, কিন্তু আমি আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়টাই হলো আপনার মাছটা সুস্থ রাখবেন। এখন কি বললাম, সুস্থ রাখার জন্য কি করতে হবে, আপনার এই বৈরী আবহাওয়ার মাঝে খাবারটা অফ রাখুন, অফ রাখবেন। আরেকটি কাজ করবেন, যখন এই ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তখন আপনারা একটা উকুনের ডোজ দিবেন, উকুননাশকের একটা ডোজ দিবেন। উকুননাশকের ডোজ দেওয়ার পর আপনারা একবারে একটা গ্যাসের ডোজ করবেন ডাবল। আগে যেখানে 5 কেজি দিয়ে করতেন, তখন এখানে 10 কেজি দিবেন। যেখানে 100 ml বায়ু অথবা এই ইউকাসিটি যারা দিতেন, ওইখানে আপনার 100 ml এর মধ্যে 200 ml দিবেন, মানে ডাবল করে একটা গ্যাসের ডোজ করবেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার পুকুরে সমস্যা আসবে না। ওই যে পেট ফেঁপে যায়, পেটে পানি এসে যায়, এটি কেন? এটা নিচে গ্যাস, নিচে অ্যামোনিয়া, এ সকলের কারণে পেট ফেঁপে যায়, পেটে পানি এসে যায়। কিন্তু হয়তো বলতে পারেন এখন তো বৃষ্টির সময়, আমরা গ্যাসের ডোজ কীভাবে দিব, অ্যামোনিয়ার ডোজ কীভাবে দিব? কিন্তু হ্যাঁ, এই আবহাওয়াটা যখন কেটে যাবে তখন আপনারা দিয়ে দিবেন, সাথে সাথে দিয়ে দিবেন, এই গ্যাসের ডোজটা দিয়ে দিবেন। তাহলে ওই যে পেট ফাঁপা, পেটে পানি আসা, এটা হবে না। হয়তো আপনারা ওই বৃষ্টির সময় হয়তো কেউ খাবার দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, যার দরুন ওদের পেট ফেঁপে গেছে। অনেক চাষি ভাইদের কিন্তু এই সমস্যাটা হয়েছে, খাবার দেওয়ার কারণে পেটটা ফেঁপে গেছে। কিন্তু আপনারা খাবার দিবেন না, আমি কিন্তু বারবার করে এই কথাটাই বলি, বৃষ্টির সময় খাবার অফ দিবেন, খাবার দেওয়ার সময় পাবেন, অনেক সময় পাবেন খাবার দেওয়ার, এখন অফ রাখুন। আমি নিজে চাষি, এটা কিন্তু আমারও একটা রোগ, একটা ভেড়া রোগ আসে, যে পুকুর গাড়ে আসলে অল্প দিলে খাবার দিই, এক মুষ্টি খাবার দিই না, আসলে এটা কিন্তু ঠিক না। এটা আমাদের মানে প্রতিহত করতে হবে, যেন আমরা এই পুকুরে এসে যেন খাবার না দেই। খাবার দিলে সমস্যা, মাছটা উপরে বেশি আসবে,
আমি যখন 1 মুঠ খাবার দিব তখন এই 1 মুষ্টি খাবারের জন্য সকল মাছ বেঁচে যাবে। তা আমরা মাছটা বাসাইলে আমাদের সমস্যা হবে, যেহেতু তাহলে আমরা বাসাবো না। আমাদের মাছটা সেফ থাক, হয়তো 5 দিন যাবে, আর 4 দিন যাবে, হয়তো 3 দিন যাবে। আবহাওয়াটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমরা খাবার দিব। কিন্তু যখন আবার খাবার ধরাবো তখন, যেহেতু অনেক দিন যাবত, 1 সপ্তাহ 5 দিন 10 দিন যাবত যেহেতু একাধারে বৃষ্টি হইতেছে, হ্যাঁ, তা আমাদের পুকুরে এমনিয়া ভরে গেছে, পুকুরে এই উকুনে ভরে গেছে, পুকুরে তলানিতে গ্যাস হয়ে রয়েছে। আমরা নতুন করে একটা উপন্যাসক, হ্যাঁ, আর হলো আপনার গ্যাসের ডোজ করে আবার নতুন করে পুনরায় খাবার দিব, আবার খাবারের সাথে এনজাইম ব্যবহার করব। তাহলে দেখবেন আপনার আমার পুকুরে কোনো সমস্যা আসবে না। যখন আপনারা সকলে আমার ভিডিও দেখেন মনোযোগ সহকারে, আর এইভাবে যখন চলবেন, তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা আসবে না। আর তারপরেও সমস্যা কিন্তু আবার তারপরেও এসে যায়, সকল কিছু মানার পরেও সমস্যা এসে যায়। আবার ওই সমস্যা আসলেও এই সমস্যার সমাধানও কিন্তু আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেমন রোগ দিয়েছেন, এমন রোগের চিকিৎসাও কিন্তু দিয়েছেন। তাহলে আমরা রোগ দিয়েছে, রোগ আসবে যাবে, আমরা চিকিৎসা করব, ভালো হবে ইনশাল্লাহ। এমন মনোবল আমাদের আছে, থাকবে। এই মনোবল নিয়ে আমরা চাষে যাব, চাষ করব। কিন্তু গাইডলাইন মানবেন, আমার কথাগুলো মানবেন, ইনশাল্লাহ আপনার মাছ সুস্থ থাকবে। তাহলে আজকে আমি আমার এই ভিডিও দীর্ঘায়িত করব না। আর যাদের বুঝতে এখানে কোনো সমস্যা হয়, হ্যাঁ, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের অবশ্যই জবাব দিব, অবশ্যই কমেন্টের জবাব দিব। আর যারা আমার এই ভিডিওতে অথবা এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। তো বললামই, কমেন্ট করার কথা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের জবাব দেবো। তাহলে এখান থেকে আমি বিদায় নিতেছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।